আজকে আমরা ঢাকায় আসছিলাম, উদ্দেশ্য হলো যে আমাদের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা এখানে তার জানাজায় আসছিলাম। কালকে আমরা জানাজা করেছি, মনে করছিলাম আজকে তার কবর জিয়ারত করে আমরা আমাদের বাড়ি রাজশাহীতে ফিরব, কিন্তু এখন শুনতে পাইলাম যে ওখানে তার কবরস্থানে প্রবেশ মুখে মানে সিকিউরিটি ঢুকতে দিচ্ছে না। আর সেই জন্য মনে করতেছি ঢুকতে দিলে খুব ভালো হইতো, উদ্দেশ্য ছিল। যাই হোক, এখন আমরা ওখানে যেতে পারছি না। কিন্তু আমাদের মা যেমন আমাদেরকে আমার নিজের মায়ের মতন আমরা খালেদা জিয়াকে সবসময় স্মরণ করি, সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি। আজকে হয়তো তার খবর জিয়ারত করতে পারলাম না, সামনের দিন আসবো আবার ইনশাল্লাহ, আবার তার খবর জিয়ারত করব। আমরা 85 সাল থেকে ছাত্র রাজনীতি করি, আজকে ধরেন বিএনপি করি। বেগম খালেদা জিয়াকে অনেক কাছে থেকে দেখেছে, সে মায়ের স্নেহ দিয়ে আমাদেরকে লালন মানে এই পর্যন্ত নিয়ে এসেছিল। বেগম খালেদা জিয়া রাজশাহীতে জন্মগ্রহণ করতো, আমরা তার সাথে সবসময় থাকতাম, তার সাথে সব জায়গায় যেতাম। তার মুখের মানে কীভাবে মানে মানুষের উপকার করা যায়, জনগণের জন্য কাজ করা যায়, সেই কথাগুলো সে সবসময় বলতো। যেমন আমি 88-89 সালে ছাত্র সংসদের জিএস ছিলাম, ছাত্র সংসদের রাজশাহী গভর্নমেন্ট কলেজে। তখন তার সাথে দেখা করতে আসলাম ধানমন্ডি 27 নম্বরে, বিএনপির পার্টি অফিস ছিল। তখন উনি একটা বই উদ্বোধন করতে গেছিলেন, বই উদ্বোধন করে আসে, তারপরে জিয়া রহমানের উপরে একটা বই উদ্বোধন করে এসে আমাদেরকে সাথে সাক্ষাৎ দিয়ে আমাদেরকে নিয়ে বসে গল্প করে। তখন আমাদেরকে মানে শুভেচ্ছা জানায়, এবং সেই বই যে বই উদ্বোধন করতে সেই বইগুলো আমাদেরকে দিল যে এই বইগুলো তোমরা পড়বা। তারপরেও বিভিন্ন সময় এই এত বছরে ধরেন অনেকবার দেখা হয়েছে, সুখে দুঃখে দেখা হয়েছে। তার মানে আমরা তো রাজনীতিতে সে অনেক কষ্ট করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, সে তুলনায় আমরা তেমন কিছু হইনি, ঠিক আছে। কিন্তু তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তাকে তার কবরকে জান্নাতের বাগান বানায় রাখুক, এই কামনা করি আমরা। আমার বিএনপিতে আমাদের আগমনটা আসলে কবে এটা আমরা ঠিক বলতে পারবো না, কেননা আমার খুব ভালো মনে আছে 1981 সালের 30শে মে আমার বাবা অঝরে কাঁদতেছেন, অঝর কাঁদতেছে। আমি বাড়িতে ছোট ছেলে, আমি বোধহয় তখন 10-11 বছরের ছেলে। তা আমি বাসায় আসছি, মা আব্বা কাঁদতেছে কেন, আব্বা কাঁদছে কেন? তো বলছে জিয়া রহমানকে মেরে ফেলেছে। সেদিন আমি দেখেছি কি ছিল, জিয়া রহমানকে মেরে ফেলেছে। আমি ছোট ছেলে, কি যেন কষ্ট। মা বললো যে হ্যাঁ। তারপর আমরা টিভিতে সব ঘটনা দেখলাম, তখন তো এইভাবে যোগাযোগ ছিল না। দেখার পরে একটা দলের প্রতি একটা গভীর আগ্রহ। আমার আব্বা জাগদল থেকে জিয়া রহমানের এই দলের সাথে জড়িত। আমি জিয়া রহমানের সাথে ছোটবেলায় খাল কেটেছি চারঘাটে, আমার খুব ভালো মনে আছে। আমি স্কুল থেকে তখন চারঘাটে খাল কাটতে গেছি। তারপরে জিয়া রহমান সাহেব মারা গেলেন, তারপরে আমি দলের সাথে সম্পৃক্ত হলাম। 1987 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করে, ম্যাট্রিক পাস করে দলের সাথে আসি। সেই বছরই বেগম খালেদা জিয়া রাজশাহীতে গমন করেন, এবং আমরা খুব কাছাকাছি, মানে এত কাছাকাছি, আমার খুব ভালো মনে আছে। তখন নাদিম মোস্তফা সাবেক এমপি তাকে আহত করেছিল ছাত্র লীগের ছেলেরা। উনি কেবিনে ভর্তি ছিলেন, তো ম্যাডামের সাথে সাথে হাঁটতেছি, ম্যাডাম বলতেছে কোথায় আছে নাদিম, চলো। গেলাম, কেবিনে দেখালাম। দেখানোর পর নাদিম ভাই যখন দেখানো বেড়াচ্ছি, তখন ম্যাডামকে বললো ম্যাডাম পাশে পাশে হাঁটতেছি। ম্যাডাম বললো ম্যাডাম 17 নম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 17 নম্বর ওয়ার্ডে আরেকটা ছেলে ইনজুর ভর্তি আছে, চলো নিয়ে চলো আমাকে ওখানে। এই যে কর্মীদের প্রতি যে তার মানে কি দারুণ ভালোবাসা। কর্মী ছাড়া, উনি দেশের মানুষ ছাড়া, কর্মী ছাড়া কিছু বুঝতেন না। চলো তুমি ওখানে নিয়ে চলো। কেবিন থেকে, ওখান থেকে আমরা 17 নম্বর ওয়ার্ডে গেলাম। ওটা 2 নম্বর মানে দোতলায় ছিল ওয়ার্ডটা, কেবিন 3 তলায়। উনি সিঁড়ি দিয়ে নামলেন আমার সাথে সাথে নেমে, ওখান থেকে নেমে আমরা গাড়িতে উঠলাম। একই গাড়িতে
আমাদের ছাত্র সংসদের সাবেক জিএস জহুর সাহেব বিদ্যুৎ, আমি, মিজানুর রহমান মিনু ভাই, রেজভি আহমেদ ম্যাডাম এক গাড়িতে একই মাইক্রোতে আমরা রাজশাহী থেকে, তখন খুবই আওয়ামী লীগের ওই সময় যেখানে নাদিম মোস্তফা আহত করেছিল ওই জায়গায় ম্যাডামকে অপদস্থ করে আমাদেরকে সাথে না আমরা হলে এরশাদের সময় ছিল। এরশাদের সময় আমাদেরকে না হলে সাথে এরশাদ আর আওয়ামী লীগ আর এরা তো আলাদা কিছু না, এরা তো সব একই। তখন তো অপদস্থ করার জন্য আমাদেরকে না হলো গাড়িতে নিয়ে আমরা থাকলাম, সাথে সাথে আমরা নাটোর পর্যন্ত আসলাম। আমার খুব ভালো মনে আছে ম্যাডামের সাথে আমরা যে কতটা কাছে, আপনি আমরা কল্পনা করতে পারবেন না যে আমরা কতটা কাছে ম্যাডামের সাথে সাথে থাকছি, এটা অকল্পনীয়। আমি ছাত্র সংসদের জহুর সাহেব বিদ্যুৎ যখন জিএস ইলেকশন করে, আমি তখন ক্রীড়া সম্পাদক ইলেকশন করেছি, পরবর্তী সময়ে জিএস এর দায়িত্ব পালন করেছি। আমরা এখনো দলের সাথে লেগে আছি, আমরা কিচ্ছু চাই না। আমরা বেগম খালেদা জিয়াউর রহমান আর তারেক রহমান যেভাবে, এখন তো তারেক রহমান নতুনভাবে হাল ধরবেন, জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যেভাবে দলকে ভালোবেসেছেন, যেভাবে জনগণকে ভালোবেসেছেন, ঠিক সেইভাবে আমরা চাই যে তারেক রহমানের দেশের এবং জনগণের এই হালটা ধরুক। আমরা তার সাথে আছি, আমরা জীবন দিয়ে দেবো এই দেশটার জন্য, কিন্তু আমরা কোনোভাবেই তারেক রহমান যেন জিয়া রহমান এবং খালেদা জিয়ার পথ অনুসরণ করেন এবং সেভাবে আমরা চলবো, সেভাবে আমরা চলতে হবে। এটাই আমাদের আসল কথা, মূল কথা হচ্ছে যে আমরা তারেক রহমানকে জিয়া রহমান এবং খালেদা জিয়ার রূপে দেখতে চাই। আর গতকালকে যে জানাজাটা হয়েছে এটা ইতিহাস বিরল, এটা আসলে জোর করে কাউকে ডেকে নিয়ে আসা হয়নি, মাইকিং করা হয়নি যে আসো, এটা মনের টান, ভালোবাসা। লক্ষ কোটি মানুষ, আমাদের ধারণা লক্ষ কোটি মানুষ গতকালকে এই জানাজা অংশগ্রহণ করেছে এবং বেগম খালেদা জিয়ার খুব জরুরি নিরাপত্তা ঠিক রেখে ওই জায়গা উন্মুক্ত করে দেওয়া হোক জনগণের, মাজারটা জিয়ারত করার জন্য। মাজারে যে মানুষ দোয়া পাঠ করবে, মানুষ ওখানে যে বেড়াতে যাবে না, মানুষ দোয়া পাঠ করতে যাবে। বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়া এবং জিয়া রহমানের কবরে দাঁড়িয়ে তারা দোয়া পাঠ করবে, আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করবে। এটা উন্মুক্ত করে দেওয়া হোক, কোনো কথা নেই, উন্মুক্ত করা হোক, নিরাপত্তা রেখে উন্মুক্ত করা হোক। আসসালামু আলাইকুম। আর বেগম খালেদা জিয়া তো আমাদের সবার অভিভাবক ছিল, মানে ওভারঅল দেশ জাতি এবং দলের, এবং আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সত্যি কথা বলতেছি আমাদের মতন এতিম হয়ে গেছে সে, আমরাও এতিম হয়ে গেছি, সেও এতিম হয়ে গেছে। তা সে, আমরা ভাই হিসাবে আর দলের কর্মী হিসাবে হোক সর্বদাই তাকে পাশে থাকবো। তার সব কিছুকে আমরা, মানে বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমরা তো খুব কাছে থেকে দেখছি, জিয়া রহমানকে ওইভাবে আমরা কখনো কাছে পাইনি। একবার স্কুল জীবনে খালকাটা কর্মসূচিতে দুই একবার দেখেছি এই। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সর্বদাই আমাদের দোয়া থাকবে, এটাই হলো। আর তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমরা। আমাদের রাজশাহীতে বিএনপির এই মুহূর্তে পূর্ণাঙ্গ কমিটি নাই, ঠিক আছে। আমরা বিএনপির একজন কর্মী হিসেবে আগে ছাত্র দলের সব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, একটা কলেজের ছাত্র সংসদের জিএস ছিলাম, 88-89 সালে ছাত্র সংসদের জিএস ছিলাম মূলত আমরা। এবং বর্তমান কমিটির আগের যে কমিটি ছিল সেই কমিটির যুগ্ম সম্পাদক ছিলাম মহানগর বিএনপির। দলকে ভালোবেসেছি এত বছর থেকে, যেটা মানে আপনাকে আমরা বললাম যে এত বছর থেকে দলকে ভালোবেসেছি শুধু পদ পদবীর জন্য না, আমরা চেয়েছি যে পদ পদবীর বাইরেও দলকে ভালোবেসে দলকে সুসংগঠিত করেছি। এর প্রমাণ যে কোনো অঙ্গনে আপনারা আমাদেরকে পাবেন। রাজশাহী শহরে যে কোনো প্রোগ্রামে, যে কোনো অনুষ্ঠান দায় বা অনুভব না কেন আমরা আছি, এটা হলো আপনি দেখবেন। কিন্তু আমরা পদ পদবীকে চিন্তা করি না, আমরা চিন্তা করি যে দলকে ভালোবাসতে হবে। আমরা দলের সাথে আছি, দলের সাথে ভালোবেসে দলের সাথে থাকা। আপনি জিয়া রহমানের কাছাকাছি আমি পেয়েছি, বেগম খালেদা জিয়ার কাছাকাছি। বেগম খালেদা জিয়া একসময় আমাকে গাড়ির মধ্যে বললেন যে এই ছেলে তুমি আমার সাথে ঢাকায় থাকো, তুমি আমার কাছে আসো, ঢাকায় আসো। কিন্তু বাড়ির বড় ছেলে, বাবার আদরের ছেলে, সে সময় ছাড়ে একই গাড়িতে, যে গাড়িতে ম্যাডাম বসে আছে মধ্যে সিটে, সে গাড়িতে আমি আর মিজানুর রহমান মিনু ভাই আমরা বসেছি। আমরা যে জীবনের, ম্যাডামকে কেউ কথা বলবে এই জীবন দিয়ে দেবো, আমরা জীবন দিয়ে দেবো, কিন্তু ম্যাডামের উপরে কোনো আঘাত বা একটা কথা বলতে দেবো না। এটা হলো আমাদের প্রতিজ্ঞা। এই ঠিক প্রতিজ্ঞাটা এখন তারেক রহমানের উপর বর্তিয়ে গেছে আমাদের। আমরা যে কোনো মূল্যে তারেক রহমানকে আমরা হেফাজত করবো, যে কোনো মূল্যে। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবেন,
আমরা তার ওসিলা হয়ে দাঁড়াবো, ঢাল হয়ে দাঁড়াবো।